আমরা সকলেই জানি যে সনাতন ধর্মের কেন্দ্রবিন্দু হল বেদ, আর সেগুলি হল ঋক, যজু, সাম, অথর্ব। ঋক, সাম, যজু, অথর্ব নয়, অথবা ঋক, অথর্ব, যজু, সাম নয়। বেদের ভাগগুলো একটি নির্দিষ্ট ক্রমে সাজানো, সুব্যবস্থিত। তাই প্রথম বেদ ঋক, দ্বিতীয় বেদ যজু, তৃতীয় বেদ সাম এবং চতুর্থ বেদ অথর্ব। কিন্তু কেন এই ক্রম? এর পিছনেও কারণ আছে। আসুন বুঝে নিই সেই কারণ। প্রথম বেদ ঋগ্বেদ পদার্থের গুণ, কর্ম এবং স্বভাবের বর্ণনা দেয়। যেমন ধরা যাক, কোনো মন্ত্রের দেবতা হল অগ্নি। অগ্নির গুণ কি, অগ্নির স্বভাব কি, সেই বর্ণনা ঋগ্বেদে সুস্পষ্ট। তাই ঋগ্বেদকে জ্ঞান কাণ্ড বলা হয়ে থাকে। বিশিষ্ট অধ্যয়নের শুরুতে আমাদের প্রকৃতিকে জানা উচিত। এই জ্ঞানকাণ্ডই আমাদের প্রকৃতির সাথে পরিচয় করায়, তার গুণ সম্পর্কে আমাদের জ্ঞান বৃদ্ধি করে। তারপরে আসে দ্বিতীয় ধাপ। পদার্থ বা প্রকৃতিকে জানা হলে এবার তাকে কার্যকর করতে হবে। অর্থাৎ অগ্নিকে জানলাম, তার গুণ স্বভাব বুঝলাম। এবার অগ্নিকে যজ্ঞে কিভাবে ব্যবহার করব, সেই জ্ঞান দেয় যজুর্বেদ। তাই যজুর্বেদকে কর্মকাণ্ড বলা হয়। এই দুটো কাণ্ড সম্পন্ন হলে ঈশ্বর এবং তার রচনা বা সৃষ্টি সম্পর্কে জ্ঞান লাভ করতে হয়। তাতে উৎপন্ন হয় ভক্তিভাব। এই ভক্তিভাবই ঈশ্বরের বন্দনা করায়, সাম গান রচনা করায়। বন্দনা তো সঙ্গীতের মাধ্যমেই হয়। তাই তৃতীয় বেদ সামবেদ হল ভক্তিকাণ্ড। এবার এই জ্ঞানকাণ্ড, কর্মকাণ্ড এবং ভক্তিকাণ্ডের সমন্বয়ে উৎপত্তি হয় বিশেষ জ্ঞানের, যাকে বিজ্ঞান বলা হয়। তাই চতুর্থ বেদ অথর্ববেদের বিষয় হল বিজ্ঞান। আজ আমাদের আলোচ্য বিষয় হল দ্বিতীয় বেদ, অর্থাৎ যজুর্বেদ অথবা কর্মকাণ্ড। যজুর্বেদের মন্ত্র গদ্যের আকারে লিখিত। যজুষ একটি সংস্কৃত শব্দ, যার অর্থ হল ধর্মানুশীলন, শ্রদ্ধা নিবেদন, পূজা, যজ্ঞ, যজ্ঞে উচ্চারিত প্রার্থনা পদ্ধতি, যজ্ঞের সময় অদ্ভুতভাবে উচ্চারিত নির্দিষ্ট মন্ত্র, যজ্ঞের আগুনে আহুতি দেওয়ার পদ্ধতি ও মন্ত্রগুলি যজুর্বেদে আলোচিত হয়েছে। সাধারণত যজ্ঞের আগুনে ঘি, শস্য, সুগন্ধি বীজ ও গোদুগ্ধ আহুতি দেওয়ার কথা এই বেদে উল্লিখিত আছে। যজুর্বেদের প্রধান পুরোহিতকে বলা হয় অধ্বর্য। ঠিক কোন সময় যজুর্বেদ সংকলিত হয়েছিল তা সঠিকভাবে জানা যায় না। তবে গবেষকদের মতে আনুমানিক খ্রিস্টপূর্ব 1200 থেকে 1000 অব্দ নাগাদ, অর্থাৎ সামবেদ ও অথর্ববেদ সংকলনের সমসাময়িক কালে এই বেদও সংকলিত হয়। যজুর্বেদ দুটি খণ্ডে বিভক্ত, কৃষ্ণ যজুর্বেদ ও শুক্ল যজুর্বেদ। এখানে কৃষ্ণ শব্দের অর্থ অবিন্যস্ত, অস্পষ্ট ও বিক্ষিপ্ত রূপে সংকলিত। অন্যদিকে শুক্ল শব্দের অর্থ সুবিন্যস্ত ও স্পষ্ট। যজুর্বেদ সংহিতার আদি ও প্রাচীনতম অংশটিতে 1975টি মন্ত্র আছে। কোনো কোনো ক্ষেত্রে তা ঋগ্বেদ থেকে গৃহীত, আবার কোনো কোনো ক্ষেত্রে তা ঋগ্বেদ থেকে স্বতন্ত্র। তবে সব বেদের মূল ভিত্তি কিন্তু ঋগ্বেদই। যজুর্বেদের যুগে ব্রাহ্মণ ঋত্বিকদের প্রাধান্য পায়। ভক্তির চেয়ে যজ্ঞানুষ্ঠান সর্বস্ব হয়ে দাঁড়ায়। যজুর্বেদের 16 অধ্যায় রুদ্র দেবতা একাধারে ভয়ঙ্কর ও কল্যাণকর এবং সংহারক ও পালক। অবশ্য এই বেদ ভক্তির জন্য নয়, বরং তার চেয়ে বেশি যজ্ঞের আচার অনুষ্ঠানের প্রতি যত্নশীল। ভক্তির ব্যাপারটা আসে সামবেদে। সেটা নিয়ে পরের পর্বে আলোচনা করব। এখন জেনে নিই যজুর্বেদীয় যুগে সমাজ কেমন ছিল, কারণ এই ক্ষেত্রে সেটি খুব গুরুত্বপূর্ণ। কারণ এই যুগেই শুরু হয় জাতি বা বর্ণ বৈষম্যের। কারোর মতে
বৈষম্য তার আগেও ছিল, কিন্তু এই যুগে এসে সেটি আরো কঠিন রূপ নেয়। আর্য অনার্যদের মধ্যে বিবাহ ক্রমে বন্ধ হয়ে আসে। সমাজে নারীদের স্থান পুরুষদের তুলনায় হীন হতে থাকে। ব্রাহ্মণদের আধিপত্য বাড়তে থাকে। ধর্মীয় আচার অনুষ্ঠান বা বেদের জ্ঞান না থাকলে নিচু শ্রেণীভুক্ত বলে মনে করা হতো। অবশ্য পরবর্তীকালে অর্থ পাল্টে গেলেও বৈদিক যুগে কিন্তু সমাজের শ্রেণীবিভাগ হতো কর্মসূত্রে, জন্মসূত্রে নয়। অর্থাৎ ব্রাহ্মণ পরিবারে জন্ম নিয়েও যদি কারোর কর্ম শূদ্রের মতো হয় তবে সে শূদ্র। আবার শূদ্র যদি বেদের জ্ঞান অর্জন করে থাকেন তবে তাকে ব্রাহ্মণের সমতুল্য বলেই ধরা হতো। যজুর্বেদের সাহিত্যিক মূল্য না থাকলেও ধর্ম সম্বন্ধে গবেষণায়, মন্ত্র ও প্রার্থনাদির উৎপত্তি, তাৎপর্য এবং ভারতীয় দর্শনশাস্ত্রের আলোচনায় এই বেদের চর্চা অপরিহার্য। এই বেদে বর্ণিত পিণ্ড পিতৃযজ্ঞ পরবর্তীকালে পিতৃশ্রাদ্ধ রূপে পরিণত হয়েছে। বৈদিক দর্শনের একটা উদাহরণস্বরূপ শুক্ল যজুর্বেদের একটা মন্ত্রের উল্লেখ করা যেতে পারে। অন্ধন্তমঃ প্রবিশন্তি ইয়ৎ সম্ভূতিমুপাসতে ততঃ ভূয়ৎ ইব তে তমো ইয়ৎ ভূ সম্ভ্যুত্তরতা। অর্থাৎ যে ব্যক্তি ব্যক্তিবাদের উপাসনা করে সে গভীর অন্ধকারে প্রবেশ করে। কিন্তু একক সমাজবাদ কি কল্যাণ করতে পারে? তার উত্তর এই যে কল্যাণ তো দূরের কথা, যে ব্যক্তি সমাজবাদে ফেঁসে আছে সে ওই ব্যক্তিবাদী ব্যক্তির চেয়েও যেন অধিকতর অন্ধকারে প্রবেশ করে। কেবল সমাজবাদীদের গতি ব্যক্তিবাদীদের চেয়ে অধিক হীন হয়, কারণ তারা ব্যক্তিকে একদম উপেক্ষা করায় ব্যক্তির উন্নতি সমাপ্ত হয়ে যায়, অথচ ব্যক্তি নিয়েই সমাজ গঠিত হয়। তাই ব্যক্তি নির্বল হওয়ার পরিণামে সমাজও নির্বল হয়ে যায়। প্রসঙ্গত, অসংভূতি হল প্রাকৃতিক বস্তু, আর সংভূতি হল মানুষের তৈরি বস্তু। সম শব্দের অর্থ একসাথে, আর ভূতি শব্দের অর্থ হওয়া, অর্থাৎ একত্রিত হওয়া। ব্যক্তিত্বের কথা পৃথক চিন্তা না করে সমাজের জন্য চিন্তা করাই সম্ভূতি। এর বিপরীতে কেবল ব্যক্তি স্বার্থের প্রাধান্য দেওয়াই অসম্ভূতি। এখানে ব্যক্তি কেবল নিজের কল্যাণ চিন্তা করে, সমাজের কল্যাণকে সে উপেক্ষা করে। সুতরাং এই ধরনের উচ্চ মার্গের দর্শন যজুর্বেদকে ঋগ্বেদের পরের স্থানে দিয়েছে। শুধু সামাজিক দর্শনই নয়, এই বেদের তাৎপর্য আধ্যাত্মিক দর্শনের দিক থেকেও অনস্বীকার্য। পরমাত্মাকে চিনতে শেখায়, তার অস্তিত্ব সম্পর্কে আমাদের অবগত করে। পর্যগচ্ছু ক্রমকায় মব্রণমস্নাবিরং শুদ্ধমা পাপ বিদ্ধম কবির মনীষী পরিভূ স্বয়ংভূয়র্থা তথ্যতো হতর্থন ব্যদধ্যচ্ছা স্বতিভ্য সমাভ্য। অর্থাৎ পরমাত্মা সর্বব্যাপক, অনাদি স্বরূপ ব্রহ্ম, সদা মুক্ত, ন্যায়কারী, সর্বশক্তিমান, শরীরহীন, রোগহীন, জন্ম মৃত্যুহীন, শুদ্ধ, নির্মল, নিষ্পাপ, সর্বজ্ঞ, সব কিছুর সাক্ষী, অন্তর্যামী, নিয়ন্তা, দুষ্টের দমনকর্তা ও অনাদি। তিনি তাঁহার শাশ্বত প্রজা, অর্থাৎ জীবের জন্য যথাযথ ফলের বিধান করেন। কল্পের আরম্ভে জীবকে ধর্ম, অর্থ, কর্ম এবং মোক্ষ লাভের জন্য বেদরূপী জ্ঞান প্রদান করেন। সুতরাং তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকেও যজুর্বেদের গুরুত্ব অপরিসীম। যজুর্বেদ থেকে যে উপবেদটি রচিত হয়েছে তার নাম ধনুর্বেদ। নামেই প্রকাশ, এটি মূলত অস্ত্রবিদ্যা সম্পর্কিত একটি শাস্ত্র। এটিতে অস্ত্র এবং শস্ত্র দুটি বিদ্যাই উল্লেখ করা আছে। প্রসঙ্গত, অস্ত্র হলো যেটি দূর থেকে নিক্ষেপ করা যায়, আর শস্ত্র হলো যেটি হাতে নিয়ে যুদ্ধ করতে হয়। যেমন অসি বা তরোয়াল একটি শস্ত্র,
আর তীর হল অস্ত্র। ধনুর্বেদে এই দুই প্রকারের বর্ণনা এবং তাদের চালনা পদ্ধতি সম্পর্কেও ধারণা দেওয়া হয়েছে। আমাদের পথ চলা যত এগোবে ততই আমাদের জীবনে বেদের প্রভাব সম্পর্কে আমরা জানতে পারব। ক্রম অনুযায়ী পরের পর্বে থাকবে তৃতীয় বেদ অর্থাৎ সামবেদ। সেই নিয়ে আমরা তথ্যবহুল আলোচনা করব। আমরা সকল সহযাত্রীদের মঙ্গল কামনা করি।